আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যদি আজকের ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে এই একটি ভিডিও যথেষ্ট আরবিতে কথা বলার জন্য। আপনি কি আরব দেশে নতুন, যেমন সৌদি, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন প্রবাসী, আরবি বোঝেন না এবং বলতেও পারেন না? এই ভিডিওটি দেখার পর আপনিও আরবিতে কথা বলতে পারবেন শিওর, আমি কথা দিলাম। আমি তো সৌদি আরব ছিলাম, সো আমি জানি কোন কথাগুলো বেশি ব্যবহার হয়। সেই সব বাক্যগুলো নিজে লিখে ভয়েস করে আবার এডিট করে আপনাদের জন্য তৈরি করেছি। আমার এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি আমার সোনিয়া ইসলাম চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটাই বুদ্ধিমানের কাজ হবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আপনারাও মনোযোগ সহকারে দেখতে থাকুন। হে প্রিয়, কি বলো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া হাবিবি এশ কাল্লাম। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, এশ অর্থ কি, কাল্লাম অর্থ কথা বলা। ইয়া হাবিবি এশ কাল্লাম, হে প্রিয় কি বলো? আমি ভালো না ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কয়েস লা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, লা অর্থ না, মাফি কয়েস অর্থ ভালো না। আনা কয়েস লা মাফি কয়েস, আমি ভালো না ভালো না। আমি জানি তুমি বকবক করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা মাফি গিরগের। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মাফি গিরগের অর্থ বকবক করো না। আনা মালুম ইনতা মাফি গিরগের, আমি জানি তুমি বকবক করো না। কি লাভ রাগ করে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা জালান। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, জালান অর্থ রাগ করা। এশ ফায়দা জালান, কি লাভ রাগ করে? একটা বছর পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ সানা বাদ ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পরে, ইজি অর্থ আসবে। ওয়াহেদ সানা বাদ ইজি, একটা বছর পরে আসবে। সব কিছু এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শাই মজুদ হেনা। এখানে কুল্লু শাই অর্থ সব কিছু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কুল্লু শাই মজুদ হেনা, সব কিছু এখানে আছে। কেন আমাকে বলনি? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। লেশ মাফি কালাম আনা, কেন আমাকে বলনি? ঝামেলা চাই না, টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই আবগা জঞ্জাল, আবগা ফুলুস। এখানে মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝামেলা, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। মাই আবগা জঞ্জাল, আবগা ফুলুস, ঝামেলা চাই না, টাকা চাই। তুমি ভালো কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কয়েস অর্থ ভালো। ইনতা কালাম কয়েস, তুমি ভালো কথা বলো। কথা ঠিক, আমি বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম সাহ আনা বাংলাদেশি। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, আনা অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। কালাম সাহ আনা বাংলাদেশি, কথা ঠিক, আমি বাংলাদেশি। আজ নতুন জামা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মালাবিস জেদিদ। এখানে আলিয়ম অর্থ আজ, মালাবিস অর্থ জামা বা পোশাক, জেদিদ অর্থ নতুন। আলিয়ম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। হ্যাঁ বাবা, আমি বাংলাদেশ যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা বাবা আনা রোহ বাংলাদেশ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাবা অর্থ বাবা, আনা অর্থ আমি, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আইওয়া বাবা আনা রোহ বাংলাদেশ, হ্যাঁ বাবা আমি বাংলাদেশ যাব। বক বক করো না আমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া। এখানে গিরগির মাফি অর্থ বক বক করো না,
আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। গিরগির মাফি আনা সাওয়া সাওয়া, বক বক করো না আমার সাথে। তুমি বেশি চিন্তা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাউই ফিক্কির কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সবই অর্থ করো, ফিক্কির অর্থ চিন্তা, কাতির অর্থ অনেক বা বেশি। ইনতা সাউই ফিক্কির কাতির, তুমি বেশি চিন্তা করো। শুধু দোয়া করো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস সবই দোয়া। এখানে বাস অর্থ শুধু, সবই অর্থ করো, দোয়া অর্থ দোয়া। বাস সবই দোয়া, শুধু দোয়া করো। আমি বলেছি পানি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ফি ময়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, ফি অর্থ আছে, ময়া অর্থ পানি। আনা কালাম ফি ময়া, আমি বলেছি পানি আছে। সে সব কিছু জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, কুল্লু শাই অর্থ সব কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু জানে। শুধু আমি এটা একবার দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস আনা শুফ হাদা ওয়াহিদ মাররা। এখানে বাস অর্থ শুধু, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, হাদা অর্থ এটা, ওয়াহিদ মাররা অর্থ একবার। বাস আনা শুফ হাদা ওয়াহিদ মাররা, শুধু আমি এটা একবার দেখব। সোজা যাও, তারপর ডানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রোহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে বা তারপর, ইয়ামিন অর্থ ডানে। রোহ সিদা বাদেন ইয়ামিন, সোজা যাও তারপর ডানে যাও। এটা আমার অফিস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাকতাব হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, মাকতাব অর্থ অফিস, হাগ্গি অর্থ আমার। হাদা মাকতাব হাগ্গি, এটা আমার অফিস। আমরা তিনজন বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু তালাতা সাদিক। এখানে নাহনু অর্থ আমরা, তালাতা অর্থ তিনজন, সাদিক অর্থ বন্ধু। নাহনু তালাতা সাদিক, আমরা তিনজন বন্ধু। বাইরে খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা ওয়াজেদ হার। এখানে বাররা অর্থ বাইরে, ওয়াজেদ অর্থ খুব, হার অর্থ গরম। বাররা ওয়াজেদ হার, বাইরে খুব গরম। তুমি কেন বেশি সাবান দিয়েছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা জিব জিয়াদা সাবুন। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, জিয়াদা অর্থ বেশি, সাবুন অর্থ সাবান। ল্যাশ ইনতা জিব জিয়াদা সাবুন, তুমি কেন বেশি সাবান দিয়েছ? তুমি কি বোকা? এই বাক্যটির আরবি অর্থ হবে মুখ মাফি ইনতা। এখানে মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। মুখ মাফি ইনতা, তুমি কি বোকা? তার কাজ ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া শুগল কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। হুয়া শুগল কয়েস, তার কাজ ভালো। আমি এখন খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আক্কেল আলহিন, আমি এখন খাচ্ছি। আমি গতকাল কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল আমস। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। আনা শুগল আমস, আমি গতকাল কাজ করেছি। সে দুপুরে খেয়েছিল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আক্কেল দুহুর। এখানে হুয়া অর্থ সে, আক্কেল অর্থ খাওয়া, দুহুর অর্থ দুপুর। হুয়া আক্কেল দুহুর, সে দুপুরে খেয়েছিল। আমি কাল কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বুখরা রোহ শুগল। এখানে আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রোহ অর্থ যাব, শুগল অর্থ কাজে। আনা বুকরা রোহ শুগল, আমি কাল কাজে যাব। আমরা একসাথে খাবো।
এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু আক্কেল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, আক্কেল অর্থ খাবো, সাওয়া সাওয়া অর্থ একসাথে। নাহনু আক্কেল সাওয়া সাওয়া, আমরা একসাথে খাবো। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ সুক আমস। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজারে, আমস অর্থ গতকাল। আনা রোহ সুক আমস, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তুমি খুব ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাবান কাতির। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, কাতির অর্থ খুব বা অনেক। ইনতা তাবান কাতির, তুমি খুব ক্লান্ত। আমি মোবাইলে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, জাওয়াল অর্থ মোবাইল। আনা কালাম জাওয়াল, আমি মোবাইলে কথা বলছি। তুমি এখন মসজিদে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন রোহ মসজিদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া। ইনতা আলহিন রোহ মসজিদ, তুমি এখন মসজিদে যাও। সে নতুন জায়গা যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ মাকান জেদিদ। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাবে, মাকান অর্থ জায়গায়, জেদিদ অর্থ নতুন। হুয়া রোহ মাকান জেদিদ, সে নতুন জায়গায় যাবে। সে গতকাল অসুস্থ ছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মারিদ আমস। এখানে হুয়া অর্থ সে, মারিদ অর্থ অসুস্থ, আমস অর্থ গতকাল। হুয়া মারিদ আমস, সে গতকাল অসুস্থ ছিল। আমরা একসাথে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু রোহ সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, রোহ অর্থ যাব, সাওয়া সাওয়া অর্থ একসাথে। নাহনু রোহ সাওয়া সাওয়া, আমরা একসাথে যাব। আমি এখন পানি খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরাব ময়া আলহিন। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ খাচ্ছি, ময়া অর্থ পানি, আলহিন অর্থ এখন। আনা শরাব ময়া আলহিন, আমি এখন পানি খাচ্ছি। সে গাড়িতে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ফি সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়িতে। হুয়া ফি সাইয়ারা, সে গাড়িতে আছে। তুমি কি কাল কাজে গিয়েছিলে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ শুগল আমস। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। ইনতা রোহ শুগল আমস, তুমি কি কাল কাজে গিয়েছিলে? কাজ আগামীকাল শেষ হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বকরা। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ হওয়া, বকরা অর্থ আগামীকাল। শুগল খালাস বকরা, কাজ আগামীকাল শেষ হবে। আমরা বাজারে যাচ্ছি এখন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাহনু রোহ সুক আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, রোহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজার, আলহিন অর্থ এখন। নাহনু রোহ সুক আলহিন, আমরা বাজারে যাচ্ছি এখন। আমরা একসাথে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাহনু শুগল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, শুগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ একসাথে। নাহনু শুগল সাওয়া সাওয়া, আমরা একসাথে কাজ করি। তুমি এখন কি করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন আশ সওয়ি। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অ্যাশ অর্থ কি, সওয়ি অর্থ করছো। ইনতা আলহিন অ্যাশ সওয়ি, তুমি এখন কি করছো? সে রুম পরিষ্কার করছে। এই বাক্যটির আরবি অর্থ হবে
হুয়া নাজিফ আল গুরফা। এখানে হুয়া অর্থ সে, নাজিফ অর্থ পরিষ্কার করছে, আল গুরফা অর্থ ঘর। হুয়া নাজিফ আল গুরফা, সে রুম পরিষ্কার করছে। আমি কফি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শরাব গাহওয়া। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শরাব অর্থ পান করা, গাহওয়া অর্থ কফি। আনা আবগা শরাব গাহওয়া, আমি কফি খেতে চাই। আমি হোটেলে থাকি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাকিন ফি ফান্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন অর্থ থাকি, ফি অর্থ মধ্যে, ফান্দুক অর্থ হোটেল। আনা সাকিন ফি ফান্দুক, আমি হোটেলে থাকি। আমি বাইরে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, বাররা অর্থ বাহির। আনা রোহ বাররা, আমি বাহিরে যাচ্ছি। আমি এখন নামাজ পড়ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাল্লি আলহিন। এখানে আনা অর্থ আমি, সাল্লি অর্থ নামাজ, আলহিন অর্থ এখন। আনা সাল্লি আলহিন, আমি এখন নামাজ পড়ছি। তুমি সৌদিতে কত বছর আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মৌজুদ ইন দ্য সৌদি। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো, ইনতা অর্থ তুমি। কাম সানা মৌজুদ ইন দ্য সৌদি, তুমি সৌদিতে কত বছর আছো? কি দিচ্ছ তুমি এটা? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ আতি ইন দ্য হাদা। এখানে অ্যাশ অর্থ কি, আতি অর্থ দেওয়া, ইনতা অর্থ তুমি, হাদা অর্থ এটা। অ্যাশ আতি ইন দ্য হাদা, কি দিচ্ছ তুমি এটা? দুজন লোক বোকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন নফর মুখমাফি। এখানে ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, মুখমাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইতনিন নফর মুখমাফি, দুইজন লোক বোকা। তুমি সৌদিতে কিভাবে এসেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি ইন দ্য সৌদি। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ এসেছ, ইন দ্য অর্থ তুমি, সৌদি অর্থ সৌদি। কেফ ইজি ইন দ্য সৌদি, তুমি সৌদিতে কিভাবে এসেছ? এই লোক কি বলছে? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ কালাম হাদা নফর। এখানে অ্যাশ অর্থ কি, কালাম অর্থ কথা, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। অ্যাশ কালাম হাদা নফর, এই লোক কি বলছে? এই দুজন লোক এখানে কি করছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন নফর অ্যাশ সৌবি হেনা। এখানে ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করছে, হেনা অর্থ এখানে। ইতনিন নফর অ্যাশ সৌবি হেনা, এই দুইজন লোক এখানে কি করছে? তুমি আরবি বলতে পারো না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মা ইকদার কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মা ইকদার অর্থ পারো না, কালাম অর্থ বলা, আরবি অর্থ আরবি। ইনতা মা ইকদার কালাম আরবি, তুমি আরবি বলতে পারো না? এই লোক কি বলছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর অ্যাশ কালাম। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, অ্যাশ অর্থ কি, কালাম অর্থ বলেছে। হাদা নফর অ্যাশ কালাম, এই লোক কি বলেছে? সত্যি আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ আনা মা আরেফ। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। ওয়াল্লাহ আনা মা আরেফ, সত্যি আমি জানি না। এই লোক কে এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর হাদা হিনা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, হিনা অর্থ এখানে। মিন নফর হাদা হিনা, এই লোক কে এখানে?
তুমি আরবি জানো নাকি না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি ওয়ালা লা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আরবি অর্থ আরবি, ওয়াল্লা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা মালুম আরবি ওয়াল্লা লা, তুমি আরবি জানো নাকি না? দোকানের কাজে আরবি অবশ্যই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাক্কালা শুগল লাজিম আরবি। এখানে বাক্কালা অর্থ মুদি দোকান, শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আরবি অর্থ আরবি। বাক্কালা শুগল লাজিম আরবি, দোকানের কাজে আরবি অবশ্যই। কেন সে রেগে গেছে, তুমি কি বলেছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হুয়া জালান এশ কালামিন্তা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, জালান অর্থ রাগ করা, এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইন্তা অর্থ তুমি। লেশ হুয়া জালান এশ কালামিন্তা, কেন সে রেগে গেছে, তুমি কি বলেছ? আমি বলেছি তুমি কি চাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম এশ আবগা ইন্তা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, এশ অর্থ কি, আবগা অর্থ চাই, ইন্তা অর্থ তুমি। আনা কালাম এশ আবগা ইন্তা, আমি বলেছি তুমি কি চাও। আজ আমি খুশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম আনা মবসুদ। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। আলিয়ম আনা মবসুদ, আজ আমি খুশি। আমি ঝগড়া চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। তুমি কি চাইছো আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ আবগা গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আবগা অর্থ চাইছো, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা এশ আবগা গুল আনা, তুমি কি চাইছো আমাকে বলো। আমি কাল নতুন নিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শিল জেদিদ বুকরা। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, বুকরা অর্থ কাল। আনা শিল জেদিদ বুকরা, আমি কাল নতুন নিব। আহমেদ একটা প্যাকেট আনো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস। এখানে ইয়া আহমেদ অর্থ ও আহমেদ, জিব অর্থ আনো, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট বা পলিথিন। ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস, আহমেদ একটা প্যাকেট আনো। আমি এটা নিতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শিল হাদা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শিল অর্থ নিতে, হাদা অর্থ এটা। আনা আবগা শিল হাদা, আমি এটা নিতে চাই। আমি একটা প্যাকেট চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ কিস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট। আনা আবগা ওয়াহেদ কিস, আমি একটা প্যাকেট চাই। এটা নিষেধ, এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মমনু হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মমনু অর্থ নিষেধ, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা মমনু হাদা মাফি কয়েস, এটা নিষেধ, এটা ভালো না। এই খাবার মানুষের নয়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি আল আক্কেল নফর। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, নফর অর্থ লোক বা মানুষ, মাফি অর্থ নয়। হাদা মাফি আক্কেল নফর, এই খাবার মানুষের নয়। এই খাবার কিভাবে খাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে কেইফ আক্কেল হাদা। এখানে কেইফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাবে, হাদা অর্থ এটা। কেইফ আক্কেল হাদা, এই খাবার কিভাবে খাবে। তুমি কি বললে, সে রেগে গেছে এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা অ্যাশ গুল হুয়া জালান আনহিন। এখানে ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, গুল অর্থ বললে, হুয়া অর্থ সে, জালান অর্থ রেগে গেছে, আলহিন অর্থ এখন। ইনতা অ্যাশ গুল হুয়া জালান আলহিন, তুমি কি বললে, সে রেগে গেছে এখন।
তুমি এখানে কেন ঘুমাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, হেনা অর্থ এখানে। ইনতা লেশ নুম হেনা, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? বস আমি ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। মুদির আনা তাবান, বস আমি ক্লান্ত। ঘুম নেই শুধু কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নুম বাস শগল। এখানে মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, বাস অর্থ শুধু, শগল অর্থ কাজ। মাফি নুম বাস শগল, ঘুম নেই শুধু কাজ। এখন খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আক্কেল আলহিন। এখানে মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার, আলহিন অর্থ এখন। মাফি আক্কেল আলহিন, এখন খাবার নাই। টাকা নেই আমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, টাকা নেই আমার সাথে। আমি কিছু টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শোয়াইয়া ফুলুস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শোয়াইয়া অর্থ একটু বা অল্প, ফুলুস অর্থ টাকা। আনা আবগা শোয়াইয়া ফুলুস, আমি কিছু টাকা চাই। কারণ আমি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আনা আবগা আক্কেল। এখানে আসান অর্থ কারণ, আনা আবগা অর্থ আমি চাই, আক্কেল অর্থ খাওয়া। আসান আনা আবগা আক্কেল, কারণ আমি খেতে চাই। সমস্যা নেই টাকা নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা শিল ফুলুস। এখানে মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। মাফি মুশকিলা শিল ফুলুস, সমস্যা নেই টাকা নাও। দোকানে যাও খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাক্কালা আক্কেল। এখানে রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান, আক্কেল অর্থ খাবার। রোহ বাক্কালা আক্কেল, দোকানে যাও খাও। খাবার শেষে পরে আসবে ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদানি জিসাহ। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আক্কেল খালাস বাদানি ইজি সাহ, খাবার শেষে পরে আসবে ঠিক আছে। ঠিক আছে বস ধন্যবাদ। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মুদির শুকরান। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, শুকরান অর্থ ধন্যবাদ। তাইয়েব মুদির শুকরান, ঠিক আছে বস ধন্যবাদ। কাজ অনেক ভালোভাবে করবে ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল মিয়া মিয়া তামাম। এখানে শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, তামাম অর্থ ঠিক আছে। শুগল মিয়া মিয়া তামাম, কাজ অনেক ভালোভাবে করবে ঠিক আছে। আমি বলেছি কাজ ভালোভাবে করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম শুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো বা 100-100। আনা কালাম শুগল মিয়া মিয়া, আমি বলেছি কাজ ভালোভাবে করবে। আমি উপহার দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি হাদিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, হাদিয়া অর্থ উপহার। আনা আতি হাদিয়া, আমি উপহার দিব। এটা নাও 50 রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা 50 রিয়াল। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, 50 অর্থ 50, রিয়াল অর্থ রিয়াল। শিল হাদা 50 রিয়াল,
এটা নাও 50 রিয়াল। দুইজন লোক খাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর ইতনিন আক্কেল। এখানে নফর অর্থ লোক, ইতনিন অর্থ দুজন, আক্কেল অর্থ খাবার। নফর ইতনিন আক্কেল, দুইজন লোক খাবে। তোমার দুপুরের খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আক্কেল গাদা খালাস। এখানে ইনতা অর্থ তোমার, আক্কেল গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল গাদা খালাস, তোমার দুপুরের খাওয়া শেষ। শেষ না কারণ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি খালাস আসান। এখানে মাফি খালাস অর্থ শেষ না, আসান অর্থ কারণ। মাফি খালাস আসান, শেষ না কারণ আরও কাজ বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে বাগি সুগল জিয়াদা। এখানে বাগি অর্থ বাকি, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি বা আরও। বাগি সুগল জিয়াদা, আরও কাজ বাকি। কাজ শেষ, পরে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস বাদেন আক্কেল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। সুগল খালাস বাদেন আক্কেল, কাজ শেষ, পরে খাওয়া। না বন্ধু, কাজ পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে লা সাদিক সুগল বাদেন। এখানে লা অর্থ না, সাদিক অর্থ বন্ধু, সুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে। লা সাদিক সুগল বাদেন, না বন্ধু, কাজ পরে। আগে খাওয়া, পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন সুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ। আউয়াল আক্কেল বাদেন সুগল, আগে খাওয়া, পরে কাজ। বন্ধু এসো, এটা কি? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক তাআল এশ হাদা। এখানে সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ এসো, এশ অর্থ কি, হাদা অর্থ এটা। সাদিক তাআল এশ হাদা, বন্ধু এসো, এটা কি? মোহাম্মদ কোথায় যাও? আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন রোহ মোহাম্মদ তাআল। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, মোহাম্মদ অর্থ মোহাম্মদ, তাআল অর্থ আসা। ওয়েন রোহ মোহাম্মদ তাআল, মোহাম্মদ কোথায় যাও? আসো। আমি কাজ শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খাল্লাস সুগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, সুগল অর্থ কাজ। আনা খাল্লাস সুগল, আমি কাজ শেষ করেছি। আমি ঘুমাতে যাচ্ছি এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ নুম আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা রোহ নুম আলহিন, আমি ঘুমাতে যাচ্ছি এখন। এখন আমি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আবগা আক্কেল আলহিন, এখন আমি খেতে চাই। তুমি কথা বেশি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাতির কালাম ওয়াল্লাহ। এখানে ইনতা অর্থ তুমি, কাতির অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা, ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম। ইনতা কাতির কালাম ওয়াল্লাহ, তুমি কথা বেশি বলো। এই কাজ এখন করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল সবি আলহিন। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, সবি অর্থ করা, আলহিন অর্থ এখন। হাদা সুগল সবি আলহিন, এই কাজ এখন করো। এটা খুব গরম পানি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ময়া হারারা কাতির। এখানে হাদা অর্থ এটা, ময়া অর্থ পানি, হারারা অর্থ গরম, কাতির অর্থ অনেক বা খুব। হাদা ময়া হারারা কাতির, এটা খুব গরম পানি।
আমি তোমার কথা শুনছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইসমা ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা ইসমা ইনতা কালাম, আমি তোমার কথা শুনছি। কাজ শেষ, আমি যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস আনা রোহ। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি। শুগল খালাস আনা রোহ, কাজ শেষ, আমি যাচ্ছি। আমি কিছু খাবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আক্কেল শাই। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, আক্কেল অর্থ খাওয়া, শাই অর্থ কিছু। আনা মা আক্কেল শাই, আমি কিছু খাবো না। চুপ করো, শোনো এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে উস্কুত ইসমা আলহিন। এখানে উস্কুত অর্থ চুপ করো, ইসমা অর্থ শোনো, আলহিন অর্থ এখন। উস্কুত ইসমা আলহিন, চুপ করো, শোনো এখন। আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মাহাল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাহাল অর্থ দোকান। আনা রোহ মাহাল, আমি দোকানে যাচ্ছি। আজ কাজ অনেক ছিল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম সুগল কাতির। এখানে আলিয়ম অর্থ আজ, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলিয়ম সুগল কাতির, আজ কাজ অনেক ছিল। কালকে আমার ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা ইজাজা। এখানে বুকরা অর্থ কাল, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। বুকরা আনা ইজাজা, কালকে আমার ছুটি। এখন বস কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান মুদির আলহিন। এখানে ওয়ান অর্থ কোথায়, মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন। ওয়ান মুদির আলহিন, এখন বস কোথায়? আমি ভীষণ ক্লান্ত ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তাবান মাররা ইয়াখু। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, মাররা অর্থ খুব, ইয়া আখু অর্থ ভাই। আনা তাবান মাররা ইয়া আখু, আমি ভীষণ ক্লান্ত ভাই। আমাকে একটু পানি দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতেনি সোয়াইয়া ময়া। এখানে আতেনি অর্থ দাও আমাকে, সোয়াইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। আতেনি সোয়াইয়া ময়া, আমাকে একটু পানি দাও। গাড়ি আজ আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সাইয়ারা মা ইজি আলিউম। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মা ইজি অর্থ আসবে না, আলিউম অর্থ আজ। সাইয়ারা মা ইজি আলিউম, গাড়ি আজ আসবে না। রোমে কেউ নেই এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আহাদ গরফা আলহিন। এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই, গরফা অর্থ রোমে, আলহিন অর্থ এখন। মাফি আহাদ গরফা আলহিন, রোমে কেউ নেই এখন। তুমি ঘুমাও, আমি দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নোম আনা শুফ। এখানে ইনতা নোম অর্থ তুমি ঘুমাও, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। ইনতা নোম আনা শুফ, তুমি ঘুমাও, আমি দেখছি। আমার কাছে চাবি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মা আন্দি মিফতাহ। এখানে মা অর্থ নাই, আন্দি অর্থ আমার কাছে, মিফতাহ অর্থ চাবি। মা আন্দি মিফতাহ, আমার কাছে চাবি নাই। আমি খাওয়া শেষ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লাস আক্কেল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, আক্কেল অর্থ খাওয়া। আনা খাল্লাস আক্কেল, আমি খাওয়া শেষ করেছি। কোথায় কাজ করব আজ? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন সুগল আলিউম। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা, আলিউম অর্থ আজ। ওয়েন সুগল আলিউম, কোথায় কাজ করব আজ?
এখানে বিদ্যুৎ নেই ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আখু হেনা মাফি কাহারবা। এখানে আখু অর্থ ভাই, হেনা অর্থ এইখানে, মাফি অর্থ নাই, কাহারবা অর্থ বিদ্যুৎ। আখু হেনা মাফি কাহারবা, এখানে বিদ্যুৎ নেই ভাই। তোমার কাজে ভুল আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি গালাত ইনতা সুগল। এখানে ফি অর্থ আছে, গালাত অর্থ ভুল, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজে। ফি গালাত ইনতা সুগল, তোমার কাজে ভুল আছে। এই যন্ত্রটা বন্ধ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাক্কার হাদা মাকিনা। এখানে সাক্কার অর্থ বন্ধ করো, হাদা অর্থ এই, মাকিনা অর্থ যন্ত্র। সাক্কার হাদা মাকিনা, এই যন্ত্রটা বন্ধ করো।